এসআইআর হচ্ছেই, এখন প্রশ্ন হলো কত নাম বাদ যাবে আর তার কি প্রভাব বিধানসভা ভোটের উপর পড়বে। যে যার মতো করে ইতিমধ্যেই তাল ঠুকতে শুরু করেছে। নো এসআইআর নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, দু চারটে লোক। এদের তো অস্তিত্বই থাকবে না। 24 ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নো এসআইআর নো ইলেকশন উনি বলার কে? এসআইআর করার দায়িত্ব ওনার। এসআইআর আগে হয়নি, ইলেকশন হয়নি। নরেন্দ্র মোদীর ইলেকশন হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী জিতেছেন 2024-এ কিংবা 2019-এ। এসআইআর হয়নি, তাহলে নো এসআইআর নো ইলেকশন করলে যদি বলা হয় তাহলে সেই সময়ের ক্ষেত্রে কি হয়েছে? আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। বিজেপি বলছে এসআইআর হলে অন্তত 1 কোটি অবৈধ ভোটারের নাম বাদ যাবে। পাল্টা তৃণমূলের কেউ হুঁশিয়ারি দিয়ে বলছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইবে, কিংবা কেউ চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছেন। এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উপড়ে ফেলা হবে এখান থেকে একেবারে। আমরা এসআইআর রুখবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। ভোটারখালীতে যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ভোটারখালীতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। কেউ আবার সব লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। এই আবহে এবার তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর হলো সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26-এর ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বড় বড় কথা আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বিজেপির জন্য করুণা, শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে যে তারা স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো। সে গুড়ে বালি। শুভেন্দুবাবু, ভারতবর্ষের এখনো এইরকম অবস্থা হয়নি যে শাসন ব্যবস্থা এইভাবে ভেঙে পড়বে। বিজেপি তৃণমূলের এই চাপানোতরের আবহে সুষ্ঠু ভোটের পক্ষেই সওয়াল করেছেন রাজ্যপাল। Free and fair elections are a necessity under democracy. India has been a sustainable democracy, largest democracy in the world. We have been able to face many hurdles in the way of democratic processing of this processes in the country. SIR is also one such. A difference of opinion can be there. Difference of opinion denotes the health of democracy, not its ill health. অর্থাৎ এসআইআর শুরু হওয়ার আগেই তপ্ত রাজনীতি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।